হ্যালো বন্ধুরা, এখানে তোমরা স্ক্রিনে কিছু অক্ষর দেখতে পাচ্ছ এবং মাঝখানটা খালি দেখতে পাচ্ছ। এরপরে তোমাদেরকে এই মাঝখানটিতে এমন একটি অক্ষর বসাতে হবে যেটি বসালে দুই দিক থেকে দুইটি ফুলের নাম হবে। আর এইটি বসানোর জন্য তোমরা এখানে সময় পেয়ে যাচ্ছ 10 সেকেন্ড। মাঝখানটাতে তালবস শয়ে বসাতে হবে। তালবস শয়ে বসালে শিউলি আর শিমুল হচ্ছে। তাহলে এই দুটি হলো দুটি ফুলের নাম। এখানে তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ। এরপরে এই দুইটি ছবিকে ভালো করে দেখে তোমাদেরকে বলতে হবে এই দুইটি ছবির মধ্যে কয়টি পার্থক্য আছে। যদি তোমরা বলতে পারো তাহলে তোমাদের উত্তরটি কমেন্ট করো। এই দুইটি ছবির মধ্যে 5টি পার্থক্য রয়েছে, কিন্তু তোমরা কয়টি খুঁজে পেয়েছিলে কমেন্ট বক্সে বলবে কিন্তু। কোন ফলের বীজ নাই বলো দেখি দাদা, বলতে যদি না পারো তো বুঝবো তুমি হাদা। বলো তো উত্তরটি কি হবে? কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পারলে? যারা যারা পেরেছো তারা জিনিয়াস, কিন্তু যারা পারোনি তাদেরকে উত্তরটি আমি বলে দিচ্ছি। উত্তরটি হবে নারিকেল। ম্যারি তার 3 বন্ধুর জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন। রুথ প্রথমে এসে ম্যারিকে মৃত অবস্থায় দেখতে পায়। তিনি সঙ্গে সঙ্গে গোয়েন্দা মেহুলকে ফোন করলেন। গোয়েন্দা মেহুল ঘটনাস্থলে পৌঁছে ম্যারির দেহের নিচে 3টি জিনিস লুকিয়ে দেখতে পেলেন। শীঘ্রই দেব এবং হাওয়ার্ড পার্টিতে আসেন। দেব বললেন, আমি প্রথমে আসতে যাচ্ছিলাম, তবে একটি মিটিংয়ের কারণে আমার আসতে দেরি হয়েছিল। হাওয়ার্ড বললেন, আমি ম্যারিকে জানিয়েছিলাম যে পার্টির জন্য আমার দেরি হবে। মেহুল তাদের 3 জনকে ঠিকানা লিখতে বললেন। মেহুল ততক্ষণ বুঝতে পারল কে ম্যারিকে মেরেছে, কিন্তু কিভাবে? বন্ধুরা, তোমরা কি বলতে পারবে? যদি তোমরা বলতে পারো তাহলে তোমাদের উত্তরটি কমেন্ট করো। এই 3 জনের মধ্যে হাওয়ার্ড ম্যারিকে মেরেছে, কারণ ম্যারি কুলু রেখে গিয়েছিল যে খুনি বাঁ হাতি। আর এই 3 জনের মধ্যে কেবলমাত্র হাওয়ার্ডই বাঁ হাতি। এখানে তোমরা স্ক্রিনে 3টি ছবি দেখতে পাচ্ছ, আঙ্গুর, কাগজি, শিউলি। এরপর এই 3টি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে কালারটির নামটি কী হবে গেস করতে হবে। যদি তোমরা কালারটির নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আঙ্গুর থেকে নিয়ে নেব আ, কাগজি থেকে নিয়ে নেব কয়ে আকার, শিউলি থেকে নিয়ে নেব তালবস শয়ে রশ্মি। তাহলে এখানে কালারটির নামটি হবে আকাশী। এখানে তোমরা স্ক্রিনে কিছু এলোমেলো অক্ষর দেখতে পাচ্ছ। এরপরে এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে তোমাদেরকে একটি ফুলের নাম তৈরি করতে হবে। আর এই ফুলের নামটি তৈরি করার জন্য তোমরা এখানে সময় পেয়ে যাচ্ছ 10 সেকেন্ড। এইখানে এই এলোমেলো অক্ষরগুলি সাজালে ফুলের নামটি হবে চন্দ্রমল্লিকা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।